আমার শাশুড়ি মা আমাদেরকে রাতের বেলা কি রান্না করে খাওয়ালো, রান্না খেয়ে আমি তো একেবারে পারি। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে। তো আমি আমার রান্নাগুলোই শেয়ার করি প্রায়ই। আজকে শেয়ার করব হচ্ছে আমার মার রান্না, মানে আমার শাশুড়ি মার রান্না। তো মা আজকে রান্না করছিল হচ্ছে দেশি মুরগি। তো আজকে রাতে আমরা খাবো হচ্ছে পোলাও আর হচ্ছে দেশি মুরগির ঝাল। আর মার হচ্ছে পোলাও রান্নাটা আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি শুধু রান্নার সময় ভাবছিলাম যে এটা কি আদেও খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না। তো লাস্টে যে বলছি কেমন হয়েছিল সব কিছু। আর মার রান্না আমার রান্না পুরোই আলাদা বলতে পারো। এখন মার মতো চেষ্টা করি রান্না করার। তো বাবার বাড়িতে হচ্ছে একরকম শিখে এসেছি, এখন এখানে এসে অন্যরকম। আর এক একজনের রান্নার স্টাইল তো এক এক রকম হবে, এটা তো স্বাভাবিক। আর দেখো আমরা এসেছি ছাদে, সকাল দুপুরের খাওয়া হয়ে গেছে এখানেই ছাদে বসে। তো রাতে যেহেতু আমাদের রান্না করতেই হতো, তাই মাকে বললাম এখান থেকে রান্নাটা করে নিয়ে চলো। তো কাঠের চুলো না, এটা তো আমাদের ইটের চুলো। দেখো কিরকম স্টাইলের ইটের চুলো, তোমরা কখনো দেখেছো এরকম? তো এরকম চুলো আর হচ্ছে কাঠের আগুনে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তারপর মা হচ্ছে দেখো কিরকম রান্না করছে, এবার শেয়ার করছি, মেলা বক বক করে ফেলেছি। তো ফার্স্ট টাইম হচ্ছে তো দেখেছিলে মুরগি টুরগি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে মা হচ্ছে মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল সব রকমের মশলা দিয়ে একসাথে। তারপরে মা মাংসটাকে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপরে দিয়ে দিল হচ্ছে লবণ হলুদ। তো এরকম ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে হচ্ছে করলে বেশি ভালো লাগে মাংসটা ভালো লাগে, মাংসের ভিতরে সব রকমের মশলাও ঢুকে যায়, খেতে ভালো লাগে। আর দেখো তারপরে মা হচ্ছে আলুটাকে একসাথে দিয়ে মানে কষাচ্ছিল, এখন ওই আলুটাকে উঠিয়ে রেখেছে যাতে একটু বেশি গলে না যায় আর কি। নতুন আলু তো গলেও যেতে পারে, এই জন্য মা উঠিয়ে রেখেছে ওটা। পরে যে সময় ঝোলটায় বলক উঠে যাবে, মাংস একটু একটু মানে গলে যাবে, তখন আর কি আলুটা দিয়ে দেবে। এই জন্যই বলছিলাম মার রান্নার স্টাইল অন্যরকম, আমার রান্নার স্টাইল অন্যরকম। তারপরে হচ্ছে ব্লেন্ডার করে যেসব মশলা রাখা ছিল ওটা ধুয়ে দিয়ে ভালো করে মানে ধুয়ে জলটা ভালো করে দিয়ে দিল ওর ভিতর, কড়াইয়ের ভিতর। আর মাংসটা হচ্ছে অনেক দিন আগেকার, আমি ভাবছিলাম যে স্বাদ হবে কি না, কারণ ফ্রিজে রাখলে হচ্ছে সব মাংসর স্বাদই কমে যায়। যেহেতু 2 মাস হয়ে গেছে আর কি, আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, ওখানেও ছিল ফ্রিজে, এখানেও 1 সপ্তাহ প্রায় হচ্ছে ফ্রিজেই রয়েছে। তারপর দেখো জলটা হচ্ছে গরম হয়ে গেছে, মানে অর্ধেক গলে গেছে মাংসটা, তখন আলুটা দিয়ে দিল মা। আর আমি তো বাটি হাতে নিয়ে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি এর একটা মাংস টেস্ট করব। তো আমাকে একটা দিয়ে দিল মা, দিয়ে দিলে আমিও খেয়ে দেখলাম একটু লবণ কম ছিল, তো মা একটু লবণও দিয়ে দিয়েছিল। তারপর আমাদের রেডি হয়ে গেছে এখন দেশি মুরগির ঝাল। আর আমরাও তো তেল মশলা খাই না, আর আমরা বেশি হচ্ছে তেল আর মশলা খাই না আর কি, এজন্য উপরে তেল ভাসিনি আর কি। পাতলা ঝোলের কালার যেরকম হয় সেরকমই এসেছে অনেকটা, দেখতে পাচ্ছ। আর এই চুই তো আমাদের গাছের, তোমরা জানো। তো সব মিলে ওই ভালোই ঘ্রাণ বেরোচ্ছিল। আর এইবার দেখো সেই পোলাওর কাহিনী, আমি ফার্স্ট টাইম এরকম পোলাও রান্না দেখছি সত্যি। প্রথমে মা হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য মা নিচে এসে রান্নাটা শুরু করে দিল। আমি বলছিলাম এরকমভাবে খাওয়া যাবে না, তো বললো হ্যাঁ যাবে না, দেখতে থাকো। ফার্স্টে মা হচ্ছে জলের ভিতর দিয়ে দিল 3টা এলাচ, তারপরে হচ্ছে 2-3টে তেজপাতা, তারপর হচ্ছে দারুচিনি, আর তারপর চিনি, আর তারপর হচ্ছে এই সরিষার তেল, আর তারপর ঢাকনা। তোমরা বলো কেমন লাগবে খেতে। তো তারপরে চলে গেল মা রান্নাঘরে, এবার চালটা নিতে হবে, যেহেতু চালটা ভাজি করতে হবে। তারপর মা হচ্ছে চালটা নিয়ে নিল। আমরা দুপুরে হচ্ছে সেরকম ভালো করে কিছু খাইনি আর কি, মানে দুপুরে খেয়েছিলাম আমরা সরা পিঠে আর হচ্ছে পাতাকপি ভাজি। তো রাতে একটু বেশি করে রান্না করা লাগবে। মা এখানে 4 গ্লাস চাল নিয়ে নিয়েছে, তারপর আমি ভালো করে ধুয়ে দিয়েছি। আর কড়াইতে এটাকে ভাজি করে নেবে মা এখন। আমি এখন বলছিলাম যে কড়াইতে হচ্ছে তেল দিয়ে ওইগুলো তেলে দিয়ে তারপর ভাজি করলে সব থেকে বেশি ভালো তো না। তো মা বললো না, ওইরকম করে রান্না করলে বেশি ভালো লাগবে। তারপরে আমি চুপ হয়ে গেলাম, আর মা রান্না করছে। চালটা ভাজি করা হয়ে গেছে, প্রায় 5 মিনিট মতো ভাজি করেছে মা, তারপর নামিয়ে নিচ্ছে এখন। তো জল আর ওই রাইস কুকারের যে জলটা দেওয়া রয়েছে ওটা হচ্ছে বলক যে সময় উঠে যাবে, বলক মানে কি একদম মানে গরম হয়ে যাবে যখন, তখনই দেওয়া লাগবে চালটা, না হলে নাকি ভালো লাগবে না। তো ওইদিকে জলটা গরম হয়ে গেছে, মা এসে টেস্ট করবে এখন। তো মা টেস্ট করতে বসে গেছে যে লবণ ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে মিষ্টি ঠিক আছে কিনা। তো মার কাছে মিষ্টি একটু কম হয়েছিল, এই জন্য মা একটু মিষ্টি দিয়ে দিল, মানে চিনি দিয়ে দিল। আর তারপর চালটাকে আস্তে করে ঢেলে দিল, যেহেতু গরম জল ছিল গায়েও লাগতে পারে, এই জন্য মা দিয়ে দিল চাল। আর আমি তো এক্সাইটেড, আমি পাশে দাঁড়িয়ে কি বলবো বুঝতে পারছি না, কারণ আমার মা রান্না করতে হচ্ছে এরকম পেঁয়াজ ভাজি করে, তারপরে সব কিছু মিলে মানে এরকমই রান্না করতো, তারপরে কেওড়ার জল, তারপরে আরও কত কিছু দিত, সেরকম কিছুই দিচ্ছে না মা। এই জন্য আমি ভাবছিলাম যে কেমন লাগবে খেতে। তারপর মা ঢাকনা দিয়ে দিল। আর ফাইনালি এই যে
আমাদের পোলাও এরকম অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, সত্যি কথা বলতে অনেক সুন্দর। তারপর আমরা তো খেতে বসবো, মা হচ্ছে সব কিছু তৈরি করছে সালাতের জন্য। এই জায়গায় গাজর আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছে, আর হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ মা আনতে গেছে, আমি তার আগে ভিডিও করে নিয়েছি, আর আমি তো এই যে খেতে বসেও গেছি। তো সত্যি কথা বলতে অনেক সুন্দর। সিম্পল যারা খেতে চায় মানে পছন্দ করে তারা এরকমভাবে রান্না করলে ভালো লাগবে, সত্যি কথা বলতে। তো আমি এখানেই ভিডিওটা শেষ করেছি। আমার মার রান্না সত্যি অসাধারণ, সিম্পলেই অনেক সুন্দর। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, আর হচ্ছে কেমন হয়েছে মার রান্না আজকে কমেন্ট করো। টাটা।